যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে মরদেহ। ১৯ জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫০০ মরদেহ মিলেছে উপত্যকায়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে জেনিন ও তুলকারেমের শরণার্থী শিবিরে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজা উপত্যকা জুড়ে চলছে মরদেহ উদ্ধারের কাজ। ধ্বংসস্তূপ ও রাস্তাঘাট থেকে বের করে আনা হচ্ছে শত শত মরদেহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ১৯ জানুয়ারি থেকে প্রায় ৫০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ কয়েক হাজার, যাদের সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার। আর যারা বেঁচে আছে তারাও ভুগছে তীব্র খাবার ও পানির সংকটে। একটা রুটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি। ২২ জন সদস্যের জন্য একটি রুটি, কোথাও খাবার নেই। গোটা উত্তর গাজায় একটি মাত্র বেকারি কাজ চালিয়ে যাচ্ছে। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা না হলেও এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত। আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে হামাসও। এদিকে গাজা খালি করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা জানিয়ে কায়রোতে বৈঠক করেছেন মিশর, জর্ডান, সৌদি আরব, কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রতিনিধি ও আরব লীগের মহাসচিব। এ সময় গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন তারা। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠিও পাঠানো হয়েছে। এই বৈঠক ট্রাম্প ও তার সহযোগীদের জন্য একটি স্পষ্ট বার্তা। গাজা সংকট সমাধান একমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। সহায়তা গোষ্ঠীগুলোকে চাপ প্রয়োগ করা জরুরি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। জেনিনের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করে এই হামলা চালানো হচ্ছে। ধ্বংস করে দেয়া হয়েছে জেনিন ও তুলকারের শরণার্থী শিবিরের পুরো আবাসিক ব্লক। ইফশিতা জামান, চ্যানেল 24।